সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে 2 তারিখের রাতের ভিডিও। তো 2 তারিখে আমার ভাইয়া আসছে, আমিও আসছি, সবাই মিলে ভাই বোন 4জন, আব্বু আম্মু কতই না আনন্দ করছি, তাই না? কত আনন্দ করছি, একসাথে ভাত খাইছি, একসাথে নাস্তা করছি, একসাথে গল্প করছি। আজকে আমার ভাইটা চলে যাইতেছে দূর প্রবাসে। আসলে যারা দূর প্রবাসে থাকে তারাই বোঝে কষ্ট কতটুক। আসলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেছি না বয়স দিতে। যাই হোক, আমার ভাইটা চলে যাইতেছে, কষ্টে যন্ত্রণা বুকটা জানি কেমন দুরফুর করতেছে। তো ভাইয়াকে এয়ারপোর্টে আসতে আমি আসছি, আপনাদের ভাইয়া আসছে, আমার একটা দুলা ভাই আসছে, আব্বু আসছে ভাইয়াকে এয়ারপোর্টে দিতে। তো আমরা বাড়ির থেকে রওনা দিছি রাত 10টা 2-এ। তো ওইখানে কিন্তু আমরা দুইটা বাজে চলে গেছি। 3 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যাইতে এয়ারপোর্টে। গাড়িতে তো ভালো হয়েছিলাম, মনটা অনেক খারাপ ছিল, ভাইয়া চলে যাইতেছে। একসাথে এত দুষ্টামি করছি, আসলে কেন জানি না এয়ারপোর্টে আসলে কেউ হাসে কেউ কান্না করে। ভাইয়া সব বসি রাস্তার পাশে দোকানে নাস্তা করছি, ওইখানেও যেন কেন আমার খানা ভিতরে ঢুকতেছে না। ভাইয়ার দিকে তাকাইলে আমার গুদ্দা ফাটি কান্না আসতেছে। ভাইয়া চলে যাইতেছে, আর অল্প কতক্ষণ ভাইয়ের সাথে আছি, একটু পরে ভাইয়া চলে যাইব। এয়ারপোর্টে আসছি যখন আমার কেন জানি না আমার এত কষ্ট লাগছে, এত কান্না আসতেছে, কিন্তু নিজেকে নিজে অনেক কন্ট্রোলে রাখতেছি। কেন সবাই এখানে কান্না করতেছে, কেউ হাসে কেউ কান্না করে, এয়ারপোর্ট মানে এটা। তো ভাইয়া দেখেন সিরিয়ালে দাঁড়াইতেছে, চলে যাইব। তো ভাইয়াকে ভিতরে ঢুকে দিয়ে আসি, আমরা গাড়িতে ওয়েট করতেছি। ভাইয়া আমাকে কল করলে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যখন আমি আসতেছি কেন জানি না বুকের ভিতরে দুফুর করতেছে, কি জানি আমার বের হয়ে যাইতেছে বুকের ভিতরে থেকে, জানি কি মানে নিঃশ্বাস ফলাইতেছি না, এরকম লাগতেছে কষ্ট। আসলে সবাই এরকম, তাই না? সবাই বিদেশে যারা থাকে, প্রবাস জানি কতটুকু কষ্ট। আমি গেছি প্রবাসে, আমি জানি, একমাত্র সবাই জানবে না। প্রত্যেকটা মেয়ের জীবনে, প্রত্যেকটা ওয়াইফের জীবনে এই দিনটা আসে, প্রত্যেকটা ভাই বোনের জীবনে এই দিনটা আসে। আমার ভাইয়া কিন্তু কান্না করে না, পুরুষ মানুষ সহজে কান্না করে না, আমি জানি। চোখগুলো লাল হয়ে রয়েছে, কিন্তু ভিতরে গুদ্দাটা ফাটি যেতেছে, কিন্তু প্রকাশ করতেছে না। পুরুষ মানুষ এরকম। তো যাই হোক, আমার ভাইয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, যাতে সরলভাবে সুস্থভাবে যাইতে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।